Cha Salo Bubagra Khor Abulini Muktadara Auditorium Holdogo Indian Medical Association Bakate Tripura Hastenengai Phil Bachibroi Hasteberemni Malibu Tribacon 2024 Padaklajaka Opapandan Chingserika Hasteni Mondriokra Professor Dr. Manik Shaha Padakok Tartini Hasten Mondriokra Shaka Haste Medical Hub Nibagi Snamzaka Fiaba Qualityless Mikumu Yakosok Hake Medical College Klogi Asukan Unglak Awan Bagai Nangnai Waliji Tai Hastewo JJ Bororo Medical College Klogna Musungnai Borono Shazaka 500 Tuyam Ganang Super Specialty Shakam Nok Sunamna Nibagai Haste Habano Koimong Rekeno Haste Haba Thai Runa Nibagai Tiatongo Abrakaribo Mondriokra Tibo Shaka Tabuk Haste Hapangni Shibotongai Shakam Nanyerno Tuinai Private Shakam no Salogui Mangla Tai Private Shakam no Rognobo Obutuike Haste Hapangni Shibotongai Shakam Nanyerok by Borongni Shakam Naimani Thai Haigaba Super Specialty Thairok Salogui Mangla Abo Datino Shaklajagat Tangitongo Owan Bagai Haste Medical Booty Nikol Pangrono Bahino Krake Nikol Nam Bagai Dagika Hasten Montiokra Montrokra Tebu Shaka Haste Hapangni Shibotongai Shakam Nanyerokni Private Practice Bororokni Musa Hamprayo Sugya Te Obote Haike Private Shakam Nak Rogo Tangai Shakam Naimani Abote High Mentality Haikawa Wan Sumuni Hasala Tomon Bishingtui Borogni Hamprai Shamgo Onkrai Panyan Nangai Shakanarka Hasten Montiokra Professor Dr. Manik Shaha ছিল 13 লাখ প্রধানমন্ত্রীর জন্য আরোগ্য যোজনা সেটা কিন্তু আমরা প্রায় 100% আমরা কভার করি এটা রিলিফ মনে হলো what a great relief মনে হচ্ছে হ্যাঁ কিছু করা গেল সবসময় আমি একটা কথা সবাইকে মাঝে আমি শেয়ার করি যেটা বললাম যে সবাই তো আর বেঁচে থাকবো না কিন্তু যখন সুবিধা আছে এবং কাজ চেষ্টা করা উচিত যে কাজে আমরা ইতিহাসকে তো জানি ইতিহাস আমাদের জানা বর্তমানও জানা কিন্তু ভবিষ্যৎ আমরা জানি না এবং কিছু কাজ করে যাওয়া উচিত প্রতিটা ব্যক্তি এখানে যে জায়গায় আছে যে অবস্থায় থাকুক যে স্ট্যাটাসেই থাকুক ওই ডিসিপ্লিনে সমস্ত লোক মানে বলবে যে ভবিষ্যৎ এমন কাজ করে যাওয়া উচিত যেটা বর্তমান হয়ে ইতিহাস হবে সবাই মনে রাখবে এরকম কাজ করা উচিত তো আমরা চেষ্টা করছি ত্রিপুরা সরকার সবাই মিলে কারণ মাননীয় প্রধানমন্ত্রী এমন আমরা এক গার্জিয়ান আমরা পেয়েছি যে সত্যি অতুলনীয় ভাবা যায় না একদিকে আধ্যাত্মিক দিক দিয়ে উনি এত মানুষকে মানে রামময় তো করেছেন পাশাপাশি সিকিউরিটির দিক দিয়ে আপনি দেখুন দেশকে আজকে কোন জায়গায় নিয়ে গেছে স্বাস্থ্য ব্যবস্থার কথা যখন আমরা কোভিডে আক্রান্ত হয়েছি কোভিডে উনি কিভাবে মোকাবেলা করেছেন আর আমাদেরকে কিভাবে বাঁচিয়েছেন তো সব মিলে মিশে যেটা G20-তে প্রমাণিত হয়েছে যে দেশ ভারতবর্ষ এখন একটা ভিন্ন স্তরে এবং তার যে পুরনো ইতিহাস সেই ইতিহাসের জায়গা আবার ফিরে এসছে সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আমরা চাই যে ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা যতটুকু এর বেস্ট যেটা আমাদের তরফ থেকে সেটা চেষ্টা করে সে ব্যবস্থা যেন ভালো হয় মাঝে মাঝে বিভিন্ন খবরাখবর আমাদের কাছে আসে তো সেটা হওয়াটা বাঞ্ছনীয় নয় তো আমরা চাই যে সমস্ত জায়গায় বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারালি ডেভেলপ হোক আজকে সকালেও আমরা ভার্চুয়ালি সাবরিমামে গিয়েছিলাম সেখান থেকে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী PM ডিভাইনের মাধ্যমে দুটো প্রজেক্টে মানে স্বাস্থ্যের 700 crore উপর ওনার প্রজেক্ট ছিল এর মধ্যে স্বাস্থ্যের দুটো যেটা নাম অলরেডি নিয়েছে মাদার এন্ড চাইল্ডের একটা AGMC-তে আর একটা হবে যে ডি অ্যাডিকশন সেন্টার একটা হচ্ছে সেটা বিশ্রামগঞ্জে দুটো তো সব দিক দিয়ে আমাদের কেন্দ্র ডাবল ইঞ্জিন সরকার আমরা বলি এটা কিন্তু কাজেও আসে যা চাই তাই বলি আমরা চাই যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলো স্ট্রেংথেনিং হোক কারণ ডিস্ট্রিক্ট হসপিটাল যদি স্ট্রেংথেনিং হয় তাহলে স্টেট হসপিটাল বা আমাদের মেডিকেল কলেজের উপর চাপটা কমবে মেডিকেল কলেজ এখানে দুটো চলছে খুব ভালো চলছে কিন্তু আরো বেশি ইনফ্রাস্ট্রাকচার যেখানে যা দরকার আমরা চেষ্টা করছি যা নাই যেন না বলে যখন এখানে রোগীরা আসে যখন ওদের মানে ওডিএল সম্পর্কে আমাদের কাছে বলে কথায় কথায় বলে যায় যে আমি বাইরে চলে যাচ্ছি যে কাজ ত্রিপুরাতেই হয় মানে ডাক্তারদের উপর বিশ্বাসটা যেন কমে গেছে আবার অনেক সময় খবর বা বলে যে
এখান থেকে ডাক্তারবাবু বলেছেন যে এই কাজটা এখানে সম্ভব না, বাইরে যেতে হবে। তো আত্মবিশ্বাস যদি বাড়াতে হয়, আমাদের ডাক্তারবাবুদেরও কনফিডেন্স কিন্তু অনেক বেশি স্ট্রং হতে হবে। এবং আমাদের মানে এখানে ট্যালেন্টের তো অভাব নেই, এটা তো বলার অপেক্ষা রাখে না। যেখানে ইনফ্রাস্ট্রাকচারের বিষয়, সেটা আমি সেক্রেটারি সাহেবকে বলেছি যে এখানে যা দরকার তাই আমাদের এখানে করতে হবে, যা দরকার হবে আমরা এর বেস্ট আমরা চেষ্টা করব। এবং আমি ওনাকে এটাও বলেছি, অনেক সময় শুধু গিয়ে কথা বলার জন্য অনেকে যায়। টেলিমেডিসিনের কথা ওনাকে বলেছি, দরকার পড়লে আপনি কথা বলুন, বড় বড় যেসব যেখানে ওনারা যান তাদের সাথে। আমরা শুনি খালি টেলিমেডিসিন, কিন্তু এটা যেন বাস্তবে হয়। আমি নিজে যাব, মাঝে মাঝে যাব, গিয়ে দেখবো সত্যিকার পেশেন্টের যে তার সাথে তার যদি তার বাবা মা কেউ থাকে, পার্টি যদি থাকে, তাকে বসিয়ে ওই ডাক্তারবাবুর সাথে ডাইরেক্ট কথা বলুন। আর যে ডাক্তার কনসার্ন ডক্টর বলবেন যে এই সমস্যা, আমরা ওনাকে এই ট্রিটমেন্ট দিয়েছি, তাহলে অনেক স্যাটিসফ্যাকশন হবে। তারপরেও যদি দেখা যায়, এবং এটা যেন রেগুলার বেসিস হয়, খালি করলাম আর হলো না, এটা যেন না হয়। আমরা যে কোনো হসপিটালে যখন তার ওখানে যখন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, ট্রমা সেন্টার যদি না থাকে তাহলে কিন্তু ওই হসপিটালে কিন্তু তার স্ট্যাটাস বোঝা যায়। আমরা 4টে জায়গার মধ্যে হলে 4টা ডিস্ট্রিক্টে আমরা ট্রমা সেন্টার খুলেছি। আরও বাকি যে ডিস্ট্রিক্টগুলো আছে সেখানে আমরা ট্রমা সেন্টার খুলবো। মেডিকেল কলেজ খোলার জন্য অনেকে আসছে, অনেকে অবাক লাগে এক সময়, জানি না মেডিকেল কলেজ কিভাবে। এখানে আছে আমাদের একজন, উনিও মানে আমাদের এজিএমসির ওয়ান অফ দ্য মেম্বার, যিনি অনেক পরিশ্রম করেছেন এজিএমসি করার মূলে। এইভাবে মেডিকেল কলেজ হয় না, এসে মাটি কুড়ে একটা মানে ভূমি পূজন দিয়ে দিলাম, এভাবে হয় না মেডিকেল কলেজ। তো আমি যখন শুনলাম, আমি বললাম যে আরে মেডিকেল কলেজ খুলতে গেলে তার একটা পদ্ধতি আছে, আগে কথা বলুন, এইভাবে হয় না। কিন্তু অনেক লোক আসছে এখন মেডিকেল কলেজ এখানে খোলার জন্য। আমি যেটা অনেকের কাছে, অনেক ইনভেস্টর আমাদের কাছে আছে, রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছে, ওনাদের সাথে আমরা কথা বলেছি যে যখন মানুষ এখান থেকে চলে যায় খালি স্পেশালিস্ট ট্রিটমেন্টের জন্য, 500 বেডের একটা সুপার স্পেশালিটির আপনারা হসপিটাল করুন। আমরা দরকার পড়লে আমরা জায়গা জমি যা আছে দেবো, আপনারা এখানে করুন। অনেকে এসছে এবং আমরা চাইছি যে, আর এখানে আরেকটা বিষয়, আমাদের যারা এক্সপার্টাইজ আছে তাদেরকে ইউজ করে প্রাইভেট যে ইনস্টিটিউশনগুলো আছে সেইগুলো চলে। তা আমি বলেছি মিথ্যা সাহেবকে, আমি বলেছি ওনাদেরকে বলুন, ডাকুন যে আমাদের যারা ডক্টরস আছে তাদেরকে ইউজ করতে পারবেন না। যদি আপনারা বাইরের থেকে ডাক্তার আনতে পারেন তো ভালো, আমাদের লোককে আপনারা ইউজ করবেন না। আর আমাদের যারা আছে তাদেরকেও নজরদারি রাখার জন্য ওনাকে বলেছি। কারণ এই যে প্র্যাকটিস, এতে করে কিন্তু মানুষের কোনো লাভ হয় না, নিজের যদি লাভ হয় কিছু। তো এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা আরও চাইছি যে একটা আর্ট অফ এক্সিলেন্স যাকে বলে, আর্ট অফ এক্সিলেন্স ত্রিপুরার একটা মেডিকেল হাব যেন হয়। এখানে বলা হয়েছে, আমি বিস্তারিত আর কিছু বলছি না। মেডিকেল কলেজ আমি শিওর আর দুটো ভালো মেডিকেল কলেজ এখানে হবে। ডেন্টাল কলেজ, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ তো আপনারা দেখেছেন, যারা ইন্সপেক্টররা এসেছিল ওরা বলছে আমরা কোনোদিন অন্যান্য বহু জায়গায় আমরা গেছি, এত ভালো ইকুইপমেন্ট, এত ইনস্ট্রুমেন্ট, এত সুন্দরভাবে এই বিল্ডিংকে আপনারা কাজে লাগিয়েছেন। মানে আমি যখন ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার মিটিংয়ে আমি গেছি, ওরা খুব অ্যাপ্রিসিয়েট করছিল। ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট বলছিল, অর্থাৎ আমাদের এখান থেকে মেডিকেল কলেজেরও যদি কোয়ালিটি যদি আমরা মেনটেন করি, এবং সেটা যদি নর্থ ইস্টের মধ্যে, অ্যাটলিস্ট আমরা নর্থ ইস্টের মধ্যে ট্রাই করি না। মাশরুমিং করে লাভ হবে না, প্রচুর মেডিকেল কলেজ খুললেই হবে না। তো সেই দিকে আমাদের নজরদারি রাখতে হবে। আমাদের এত ভালো ভালো কাজ হয়, যখনই শুনি যে ওই জায়গায় এরকম পেশেন্টকে আমরা বাঁচিয়েছি। এখানে মাঝে মাঝে বলে যে খালি যে খারাপ জিনিসটা নিয়ে খুব হয়েছে, পেপারে, নিউজ পেপারে খুব করে লেখে। 100টা পেশেন্টের মধ্যে 99 পেশেন্ট বেরিয়ে গেল হসপিটাল থেকে ভালো ট্রিটমেন্ট পেয়ে, আর একজনের যদি সমস্যা হয় তাকে নিয়ে একদম পুরো লেখালেখি। ডাক্তারবাবুরা তো এই পৃথিবীতে মানুষ যখন আসে তো সার্টিফিকেট দেয় ইউ আর বর্ন, আর মৃত্যুর পরেও কিন্তু ডাক্তারবাবু যদি না দেয় শ্মশানেও নিয়ে যেতে পারবে না। তো ডাক্তারদের উপরে একজন মারা গেলে ওর উপর হামলা তুলে। তাই আমি বলি মানুষকে যে কেন ডাক্তারদের উপর আপনারা হামলা করেন।
কোনো ডাক্তারবাবু ইচ্ছে করে নেগলিজেন্সি করে না। এক্সেপশনাল যদি থাকে সেটা আমরা আমাদের নজরে আনলে আমরা সেটা দেখবো, এটা কিন্তু কথায় কথায় সফট টার্গেট ডাক্তারবাবুরা। তো এটাও একটা অ্যাওয়ারনেসের দরকার আমাদের। এবং আমি শিওর যে আজকের যে ট্রাইমাকনের যে কনফারেন্স এখানে হচ্ছে এটা সাকসেস হবে, এবং আপনাদের যে কনফারেন্সের যে সাইন্টিফিক পেপারগুলো নিশ্চয়ই উচ্চগ্রামের হয়েছে বা হবে, এবং অনেকের সুবিধা হবে এসব জেনে। আর ফিলোথ্রপিক ওয়ার্ক প্রায় 4 লাখ লোকের কথা বলছিলেন, 4 লাখ লোক মানে ডক্টরস আপনাদের অ্যাসোসিয়েশনে আছে। তো এটা তো বিরাট সংখ্যা। এটা এর মাধ্যমে শুধু ডাক্তারি করলে হবে না, আমাদের এখন তো এমন এক অবস্থা হয়েছে ডাক্তারি সব ভুলেই গেছি। এখন দেশের কথা, রাজ্যের কথা চিন্তা করতে হয়। এখন চিন্তা করতে হয় যে দেশাত্মক বোধের ভাবনা চিন্তা চলে এসছে এখন। তো এটাও যদি সবার মধ্যে থাকে এবং সময়ের কাজ সময় করা, আর ডাক্তারদের তো সময় নেই, আর ডাক্তারদের 24x7, এবং যারা আদর্শ ডাক্তার যারা আজকে নেই তাদেরকে স্মরণ করে এত ভালো ভালো কাজ করে গেছেন। সেই 71 ওয়ার্ড থেকে আরম্ভ করে, কোভিডের থেকে আরম্ভ করে কত ভালো ভালো কাজ করেছে আমাদের ডাক্তারবাবুরা, এখনো করছেন। এবং আমি আশা করি যে কোনো জায়গায় যদি আরো বেশি শার্পেনিং করতে হয় নলেজে, তার জন্য যদি বাইরে যেতে হয়, তার জন্য আমাদের সরকারের তরফ থেকে সবসময় চেষ্টা করব, এবং সেটা ফিরে এসে ফিডব্যাক দিয়ে তার জন্য ইমপ্লিমেন্টেশন হয়, তাহলে আমরা ভালো হবে। এবং আজকে এখানে আমার ইনভাইট করাতে আমি অত্যন্ত খুশি, এবং বহু পুরনো যারা দিদি দাদারা আছেন এখানে, ওদের সাথে আবার নতুন করে দেখা হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ।